বাবেরা নজওয়ানেরা কিয়ামত বড় কঠিন হবে, যে দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনটা হবে বিচারের দিন। দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারে না, কেন তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি, তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি, তুমি অর্থওয়ালা ব্যক্তি, তুমি নেতাওয়ালা ব্যক্তি, তোমার ক্ষমতা জোরে তোমার বিচার কেউ করতে পারলো না। তুমি জমিনের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, খুন করেছো, এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো। হে যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে। ওই দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরেতে মাথার এক বেগ দেখতে লেখা তো পরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা বানিয়ে দেবে। মানুষের নাকের কর্মন করে মানুষের খেনুগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কেউ তোমার আমার হবে না, না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে, না কোনো নেত্রী তোমার পাশে দাঁড়াবে। সবাই যে যা চিন্তায় চিন্তায় থাকবে। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে, তিনি অন্য কেউ নয়। যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, দুনিয়ার সুলতান নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআনে আরো জানান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়া মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ বাকি জানাতে লেগেছে। আল্লাহ তিনার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল ও রহমত পে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুব আনন্দ খুশি বানায়। নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন। তিনি নিজের এলাকার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতেছিলেন, নবী পাকের আলোচনার মাহফিল করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে। আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে সালাম দিলে। আল্লাহ নবী জানতে চাইলে, এ আমার চাচা জান হযরতে আব্বাস, আপনি কি করছেন এখানে? মানুষগুলো একত্রিত করে কি আলোচনা করছেন? আল্লাহ নবী চাচা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে, আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রাসূল শাফাআত তাদের জন্য ওয়াজিব। আল্লাহ, নবীর মাকাম কত, শান কত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি, পেয়ে খুশি না বেজার গো? একটু সকলে বলুন না।
যেটা আছে অন্তরে সেটাই মুখ দিয়ে প্রকাশ করুন, তবেই তো মুমিন। অন্তরে এক মুখে আর একে বলা হয় মুনাফিক। তো বলুন খুশি না বেজার? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কত কষ্ট করে আমাদের কাছে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত চিনিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, নারীর অধিকারের রাস্তা দেখিয়েছে, গরিবের অধিকারের রাস্তা দেখিয়েছে, মা বাপের সম্মানের রাস্তা দেখিয়েছে। এক কথায় জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। তাহলে বলো, আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে ভালোবাসতে হবে, তবেই তো ঈমান। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দাবিদার, ঈমান কজনের আছে? ঈমানটা দেখতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি রাসূলকে মুহাব্বত করছো, ততক্ষণ তুমি ঈমানদার আশা করতে পারো না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করলো। আল্লাহ পাক আমার নবী পাককে কি শান দিয়েছে, আমার নবী পাককে কি মর্যাদা, কি আজমত, কি মাকাম দিয়েছে। وقال ابو بكر الصديق من انفق درهما على قراءه مولود النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنه। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। আমাদের মধ্যে অনেক সময় ধারণা হয় যে অনেক লোক আছে দান করে যারা শরিয়াতের হুকুমগুলো ঠিকভাবে মানতে পারে না, প্যান্ট শার্ট পরা হয়তো দাড়ি চেঁচে ফেলেছে, ভুল করেছে। এই ছেলেগুলো আবার কি করে সিদ্দিক আকবরের জান্নাতের বন্ধু হতে পারে, এটা আমাদের অনেকের ধারণা এসে যায়। আমরা ইতিহাস জানি না, আমরা শরিয়াতকে বুঝি না, এজন্য ধারণা আসে আমার আল্লাহ যাকে পছন্দ করে নেবে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে যাবার উপযুক্ত বানিয়ে তৈরি করি তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসমত চমকানোর ব্যাপার, যদি একবার কিসমত চমকে যায় তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত, যে নবীর মিলাদের মাহফিল বানানো কত সম্মানের কাজ, এবং সেই মাহফিলে সহযোগিতা করা কত সম্মানের কাজ। আজ বড় দুঃখ লাগে আমাদেরই ভাইরা শিক্ষার অভাবে হোক বা
কোন ভুল রাস্তায় পড়ে যে হোক, অনেকের ধারণা রসুলের মিলাদের মাহফিল করা যাবে না, সিরাতুন নবী করো। অবশ্যই সিরাতুন নবী অবশ্যই করতে হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সিরাত যার মিলাদও তার। সিরাত বলতে জীবনী, কোন জীবনী কারো লিখলে বললে বা বলতে গেলে সেই জীবনী কিনা শিশুবেলাটা বাদ দিয়ে কি জীবনী হয়? কথা বলুন। এটা আশ্চর্যের বিষয় যে নবীর সিরাত মানেন, মিলাদ মানতে চান না। নবীর মিলাদকে অস্বীকার করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। তাই সিরাত যার, মিলাদও তিনার, মিলাদ জিনার, সিরাতও তিনার। তাই সবটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও সাহাবা হুজুরদের মাননেওয়ালা আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আমার নবী পাকের একটু শিশুবেলা আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার রেহেমে চলে আসলো, আব্দুল্লাহর পাসিনা থেকে, আব্দুল্লাহর পিসিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার পবিত্র রেহেমে চলে আসলো, আমি আমিনা, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো। আমি আমিনা চিন্তিত হতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। এই খুশবু এত বাড়তে লাগলো, এত খুশবু ছড়াতে লাগলো, পুরো মক্কার অলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল। এই চর্চা হতে 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 রাসূলে পাকের দাদা জান আব্দুল মুতালিবের কানে উঠে গেল। রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুতালিব এই সময় তিনার রাসূলুল্লাহ দাদি জানকে ডাক দিলে, ডেকে বলতে লাগলেন, চারিদিকে চর্চা হচ্ছে, আব্দুল্লাহর পরিবার আমাদের পুত্রবধূ কি আতর মাখে, এই আতর নাকি পুরো মক্কার অলিতে গলিতে খুশবু ছড়াচ্ছে, অথচ কেউ বলতে পারছে না এই আতর মক্কার কোন বাজারে পাওয়া যায়, মক্কার কোন দোকানে পাওয়া যায়। এবং আমি আব্দুল মুতালিব বুঝতে পেরেছি, এই আতর আমিও দূরে দূরে যাই বিভিন্ন শহরে, এই আতর কোন জায়গায় পাওয়া যায় আমার জানা নাই। এ দুনিয়ার মানুষেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাক দিলে, ডাক দিয়ে বলতে লাগলে, এ আমিনা রে, সবার মুখে একটাই কথা, আতর কোথা থেকে পাও মা, বলো কোথা থেকে পাও মা খো, যেটা মক্কার কোন জায়গাতে পাওয়া যায় না। আমার রাসূল পাকের আম্মা জান হযরত আমিনা হুজুর নিজের মুখে থুতু জবানে নিক্ষেপ করলেন, জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে ওই যেমন আতরের শিশি খুললে, ঢাকন খুললে খুশবু ছড়িয়ে যায়, বড় বড় করে খুশবু বাইর হয়, ওই সুতু থেকে খুশবু বাইর হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা জান আম্মা জান আতর আমিনা মাখে না কেন, আমি কোনো আতর ব্যবহার করি না, এ খুশবু আমার মনো ব্যবহার করা খুশবু নয়। আর আমার আব্বা আম্মা, এই খুশবু আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কত বড় নিয়ামত বুঝতে পারছেন? কি গো বলবেন তো? সেই রসুল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক? কোথায় হাতড়াচ্ছ? কোথায় বসে থাকছো? কোথায় উঠা বসা করছো? কাদের পিছনে ছুটি ছুটি করছে? রসুল ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের আপন করেছো, নবীর দুশ্মনদের বন্ধু করেছো, নবীর দুশ্মনদের সহযোগিতা করছো, যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে, হ্যাঁ, যারা তোমার নবীর শানে গোস্তাখি করে, ছোট বড় কথা বলে, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চায়, নবীর দিনকে মিটিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যুবক উঠা বসা করো। হাতটাকে আমার নবীর যারা বিরোধী করছে,
মাফ করবেন, ভাষা খারাপ লাগলে কিছু করার নাই। তাদের শরীরের দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে। সেরকম কিছু জালিম শয়তান আমার নবীর বিরোধী করছে না, করেন। আর আমরা মুসলমান ঘরের যুবক, এই তুমি ওখানে গাছে হেলান দিতে নিয়েছি, কি দুঃখ তোমার মনে? জন জন ছেলে বস, এইটাই তো দুঃখ। তোমরা মাচানে বসো, চায়ের দোকানে বসো, ক্লাবে বসো, পার্টি অফিসে বসো, ফুটপাতে বসো, সিনেমা, যাত্রা, গান যেখানে বসতে নিষেধ করেছে সেখানেও বসো। হাইরে যুবক, কাদের পাল্লাই পড়ে গেলে? তোমার নেতার আলোচনার মাহফিলে বসবে না, এখানে বসা তোমার নসিবে হচ্ছে না, এখানে বসতে তোমার দিল চাইছে না, এখানে বসলে তোমাকে শয়তান অসহসাদে তুলে দিচ্ছে, এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে। তোমার কি ভয় হয় না? তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে। তোমার কবরে তো কেউ যাবে না, তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না, তোমার কবরে নূর নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ায় নূর নবীর হও, নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি দুনিয়ায় রাসূলের না হও, তা তোমার কি দশা হবে? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে কবরকে তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, মুনাফিক মুসলমান, তাদের জন্য কবরকে জাহান্নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। দুনিয়াতেও দুমুখো সাপ দেখেছো না? দেখো, একটু ভয় করো যুবক। আমার নবীর কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আমার কোরআনের কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য। শোনো বন্ধুরা, কেউ 20, কেউ 30 বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআনের তো ভুল নাই, আমার একটা ভুল পেয়েছি, ওই ভুল হলো কোরআন না মেনে আছি। তাই আজ আমি কথা দিলাম, কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের সন্তান তোমরা, সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজকে তোমাদের আদর্শ কি? তোমাদের বসার জায়গা কোথায়? তোমাদের করণীয় কি? তোমাদের কাজ কি? কি জন্য আল্লাহ দুটো হাত দিল? কি জন্য কান দিল? কি জন্য চোখ দিল? কি জন্য জবানে কথা দিল? কি জন্য পা দিল? কি জন্য জিন্দেগি দিল? কি জন্য ভালো মন্দ বুঝার জন্যই তো দিমাগ দিল। এগুলো পেয়েও যদি তুমি সঠিক রাস্তায় না চলো, তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায়। এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেছে, তারপরে আরেকটু এগিয়ে গিয়ে বলেছে বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছো যুবক, তোমরা কি চতুষ্পদ জন্তুর নাই হতে চাও? তার থেকেও নিকৃষ্ট হতে চাও? তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো।